টানা বৃষ্টিতে বাঘাইছড়ি, লংগদু ও বিলাইছড়ি সহ রাঙামাটিতে তলিয়ে গেছে ৫ উপজেলা। এসব উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বাড়ছে পাহাড় ধসের শঙ্কাও। এদিকে ভারী বর্ষণে দ্রুত পানি বাড়ছে কাপ্তাই হ্রদের। পাশাপাশি ভারত থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এতে তলিয়ে গেছে বাঘাইছড়ি, লংগদু, বিলাইছড়ি, জোড়াছড়ি ও বরকল উপজেলার অন্তত ১৬টি ইউনিয়ন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত হাজার হাজার মানুষ। খাদ্য, বাসস্থান সহ নানা সংকটে পড়েছেন তারা। অন্যদিকে রাঙামাটির পৌর এলাকায় পাহাড় ধসে ২৯টি ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় ৫,০০০ পরিবারের বসবাস। ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি চলাচলের রাস্তার বেহাল দশায় বেড়েছে জনদুর্ভোগ। গত ৫ দিন যাবৎ যে ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণের ফলে বাঘাইছড়ির নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং কিছু কিছু জায়গায় পাহাড় ধস হয়েছে। আমরা কাজ করতে গিয়ে আমরা দেখেছি মানুষ গবাদি পশু নিয়ে এবং তাদের নিজের থাকার স্থান নিয়ে বিপুল পরিমাণ কষ্টের সম্মুখীন হচ্ছে এবং জনদুর্ভোগে পরিণত হয়েছে। তার সাথে মানুষের চলাচলের যে রাস্তাগুলো আছে সেগুলোর অবস্থা খুব বেহাল দশা এবং তার পাশাপাশি আমরা যে জিনিসটা বেশি দেখলাম যে আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা খুবই নাজুক। ইতোমধ্যে টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬টি গ্রাম পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০০ পরিবার। উপজেলাগুলোতে যথাযথ ত্রাণ সামগ্রী না পৌঁছানোয় ও স্থানীয় আশ্রয়কেন্দ্রের অভাবে দুর্ভোগের কথা জানান স্থানীয়রা। সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা আসে নাই। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এখানে যারা বন্যা প্রভাবিত হয়েছে তাদের সবাইকে ত্রাণ সামগ্রী ব্যবস্থা করার জন্য। বাঘাইছড়িতে টানা ৫ দিনে ভারী বর্ষণে এই বাঘাইছড়ির অনেক নিম্ন অঞ্চল পাহাড়ি বন্যায় তলিয়ে গেছে এবং আমাদের এই অঞ্চলের যারা নিম্ন অঞ্চলের লোকজন আছে তাদের খুবই দুঃখ দুর্দশায় আছে এবং আমাদের এখানে এমন ভালো কোনো আশ্রয়কেন্দ্র নেই যেখানে যে মানুষ নিরাপদে থাকতে পারে। যে সকল আশ্রয়কেন্দ্র আছে অনেক আশ্রয়কেন্দ্রে এখন দেখা গেছে তলিয়ে গেছে। জেলা সদরে ৫৬টি এবং জেলা জুড়ে ২৫০টির বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা আছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এদিকে বন্যা ও পাহাড় ধসে অপ্রীতিকর ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ নিতে তৎপর আছেন বলেও জানান তিনি। আমাদের আশ্রয়কেন্দ্র হচ্ছে সদরে প্রায় ৫৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে সদর উপজেলায়। সারা জেলায় ২৫০-র বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আপনার যারা পাহাড় ধস কিংবা বন্যার আশঙ্কাগ্রস্ত এলাকায় রয়েছে তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আমাদের আশ্রয়কেন্দ্রে চলে আসুন। আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে এবং যারা আশ্রয়কেন্দ্রে আছে তাদেরকে অন্যান্য সহযোগিতাও আমরা দেওয়ার ব্যবস্থা করছি। আমরা আশা করছি আমাদের সর্বোচ্চ গুরুত্ব হচ্ছে একটি প্রাণও যাতে এই বিপদে বা পাহাড় ধস কিংবা ফ্লাশ প্লেটে ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি সকলে, সরকারি বেসরকারি সকলের উদ্যোগে। রাঙামাটির ভারী বর্ষণে অপ্রীতিকর ঘটনা থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১,০০০-এর বেশি মানুষ। বৃষ্টি চলমান থাকলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ। তাই স্থানীয়দের ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।